আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো বস্তুগুলিকে, পাক পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং যেগুলি নোংরা, যেগুলি আমাদের জন্য ক্ষতি সাধনকারী, যেগুলি আমাদের ইহকাল পরকালকে নষ্ট করবে, সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মাদক দ্রব্য, আরেকটি হচ্ছে জুয়া। যে দুটি বিষয়ের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 219-এ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী তুমি বলে দাও যে এই দুইটি বিষয়ে বা দুইটি বস্তুতে ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে। মদ পান করা কবিরা গুনাহ, বরং এটি হচ্ছে উম্মুল খাবাইস। মদ হচ্ছে সমস্ত গুনহার শিকড়, সমস্ত গুনহার মূল। যেই ব্যক্তি মদ খেয়ে নেয় সেই ব্যক্তি হুঁশ হারিয়ে দেয়। যখন জ্ঞান হারিয়ে দেয় তখন সেই ব্যক্তি জেনাও করতে পারে, মায়ের সাথে জেনা করতে পারে, বোনের সাথে জেনা করতে পারে, সেই ব্যক্তি খুনও করতে পারে, স্ত্রীকেও খুন করতে পারে, মাকেও খুন করতে পারে, সেই ব্যক্তি শিরক কুফরি করতে পারে, আল্লাহ ছাড়া যে কিছু পূজা করতে পারে, তার দ্বারা সমস্ত পাপ হইতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুনহার শিকড় বা সমস্ত গুনহার মূল বলেছেন এই মদকে। মদ পান করার কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানে দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাক জবাবে বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এতে বড় কাবিরা গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, তবে এতে কিছু মানব জাতির জন্য উপকারিতা রয়েছে, ফায়দা আছে। ফায়দা, ব্যবসা বাণিজ্য, বেশ কিছু লোক ব্যবসা করে অনেক পয়সাওয়ালা হচ্ছে, এটা একটা ফায়দা। ফায়দা হতে পারে, আরও কিছু ফায়দা হতে পারে সামান্য, কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই মদের আর মদের সাথে জুয়া, জুয়াতে ফায়দা হচ্ছে যে জুয়াতে অনেকে পয়সা জিতে নিচ্ছে, ফায়দা হইলো একটু, কিন্তু ফায়দার চাইতে এই জুয়ার উপকারিতা এবং মদের উপকারিতার চাইতে তার গুনাহ হচ্ছে অনেক বড়। আল্লাহ পাক বলছেন ওয়া ইসমুহুমা, আর এই দুটি বস্তুর গুনাহ আকবারু মিন নাফইহিমা, এই দুইটির উপকারিতার চাইতে, লাভের চাইতে অনেক বড়। তাহলে গুনাহ যার বড় সেটাকে ছেড়ে দিতে হবে। নোংরা বস্তু যেগুলি, তাতেও কিছু ফায়দা আছে, কিন্তু কেউ পেশাব পায়খানা খাবে কি? কেউ খাবে না। ঠিকই তেমনি মদ এবং জুয়া, তাতে অল্প কিছু ফায়দা থাকলে তাতে ক্ষতির দিক অনেক বেশি রয়েছে ইহকাল পরকালে, সেই জন্য ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ সম্পর্কে তিনবারে তিনটি আয়াত নাযিল করেছেন। মদ একবারে একসাথে হারাম করা হয়নি, ধীরে ধীরে হারাম করা হয়েছে। কি জন্য? আস্তে আস্তে রশি টানা হয়েছে। এই জন্য যে আরব সমাজ মদে সেই জামানায় ডুবেছিল। হঠাৎ করে যদি মদকে হারাম করে দেওয়া হতো একেবারে, তাহলে তারা বলতো মদ ছাড়তে পারবো না, আমার ইসলাম থাক আর না থাক। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে 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 করে হারাম করেছেন। তৃতীয় স্তরে গিয়ে অকাট্যভাবে হারাম করেছেন। এই আয়াতে আল্লাহ হারাম বললেন না, কি বললেন? এতে বড় গুনাহ আছে, আর এতে ফায়দাও আছে, লাভও আছে, লোকসানও আছে, আর এর গুনাহ এর উপকারিতার চাইতে বেশি। স্পষ্ট করে আল্লাহ পাক খুলে বললেন না, এতটুকু আল্লাহ পাক বললেন। দ্বিতীয় স্তরে আয়াত নাযিল করলেন যে তোমরা যদি মদ খাও লা তাকরাবুস সালাত। তার এই প্রথম আয়াত নাযিল হওয়ার পরে বেশ কিছু সাহাবী তারা মদ ছেড়ে দিলেন। যার গুনাহ বেশি, যার লাভ চাইতে ক্ষতি বেশি, সেটা করবোই বা কেন? কেন মদ খাবো? ছেড়ে দিলেন, অনেকে ছেড়ে দিলেন, অল্প কিছু লোক ছাড়তে পারলো না। তারপরে নামাজের অবস্থায় মাঝে মধ্যে হয়তো পান করে চলে এসছে আর মাতলামি করছে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিনরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসবে না। যদি নেশা করো নামাজের কাছে আসবে না। তখন আবার চিন্তা করতে বাধ্য হলো যারা মদ পান করতো, যেই জিনিস খেলে নামাজ পড়তে পারবো না, তাহলে তো ইমানই থাকবে না, নামাজের কাছে যেতে পারবো না, তা খাবো কেন? ছেড়ে দিল কিছু লোক। আরও কিছু লোক থেকে গেল যারা এখনো ছাড়েনি।
ঠিক আছে, এসা পরে খেয়ে নেব, আর ফজরের আগে আগে সচেতন হয়ে যাবো, নামাজ পড়তে চলে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় স্তরে আরেক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু প্রতিমা পূজা, ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা। আরও মুশরিকেরা ভাগ্য নির্ণয় করত, তীর ঢুকিয়ে রাখতো থলের মধ্যে, আর একটা তীরে লেখা থাকতো হ্যাঁ বা করো, আর একটা লেখা থাকতো না। যখন কোনো সফরে যাবে, যে আপনি এখান থেকে কলকাতা যাবেন না, এখান থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এখানে সে ভিসা নিয়ে যাবেন না, একটু তীর বের করতো জাহেলরা, মুশরিকেরা। তীরটা যদি হ্যাঁ আসলো, না কাজ শুভ হবে, চলে গেল, এই টোটকার ওপর বিশ্বাস করত। আর যদি না চলে আসলো, না রে ভাগ্য খারাপ আছে, যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না। বিবাহ করবো মুখ জায়গায় একটু তীর বের করলো, হ্যাঁ তাহলে বিয়ে করবো, আর না তাহলে না, এখানে বিয়ে করা যাবে না। এইরকম কাজ করতো। আল্লাহ বলছেন এগুলি হচ্ছে রিজসুন, নাপাক কাজ, মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। তাহলে মদ নাপাক কাজ আর শয়তানের কাজ, মদ খাই শয়তানে, মিন আমালিশ শায়তান ফাজতানিবু, হে মুসলিমরা তোমরা এই মদ থেকে বেঁচে থাকো, এই জুয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মদকে হারাম করেছেন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে তারা জিজ্ঞাসা করে যে কিভাবে খরচ করবে, কতটা খরচ করবে। আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দাও, আল আফওয়া, যেটা উদ্বৃত্ত সেটা খরচ করা। তোমার নিজে, স্ত্রী, ছেলে মেয়েকে নিয়ে, বাবা মাকে নিয়ে খেয়ে দিয়ে যা বাঁচছে তা থেকে খরচ করো। এমন খরচ করিও না যে বাবা মাকে খেতে দিতে পারলে না, এমন খরচ করিও না স্ত্রীর ভরণ পোষণ দিতে পারলে না, ছেলে মেয়েকে খাবার দিতে পারলে না। আল্লাহ বলছেন আল আফওয়া, অতিরিক্ত যেটা তোমার খরচ করে আছে সেটা খরচ করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবেই তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলিকে খুলে খুলে বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করো। আল্লাহ পাকের বিধিবিধান সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালে এবং পরকালেও, যাতে করে তোমরা সুখী হতে পারো ইহকালে এবং পরকালে। ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামরা, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ইয়াতিম অনাথ ছেলেরা আছে, মেয়েরা আছে, এদের হিসাব নিকাশ কেমন করে রাখবো? এদের টাকা পয়সাকে যদি আলাদা করে রাখি, তাদের খাদ্যদ্রব্য আলাদা করে রাখি, কতটা খাবে না খাবে, কোনোদিন কম খেলো কোনোদিন বেশি খেলো, আলাদা করে পাক করে দিলে আমাদের জন্য কষ্ট, আলাদা করে দুইবারে পাক করতে হয়, এই এক সমস্যা। তাহলে কি আমরা একসাথে পাকশাক করে খাওয়াতে পারবো? কিভাবে হিসাব রাখবো? আল্লাহ পাক এই সমস্যার সমাধান দিয়েছেন এই আয়াতে। বলছেন তারা ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী তোমাকে, কুল, হে নবী বলে দাও, ইসলাহুল লাহুম খাইর, তাদের কল্যাণ করা তোমাদের জন্য মঙ্গলজনক, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদেরকে উন্নত করে দেবে, তাদের লেখাপড়া করিয়ে দেবে, তাদের আদর যত্ন করবে, এগুলি তোমাদের জন্য কল্যাণকর। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আর তাদের সাথে যদি মিলেমিশে খাওয়া দাওয়া করো, ফাইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই জেনে রাখো। ভাইয়ের সাথে কেউ বেঈমানি করে না, ভাইয়ের সাথে কেউ আত্মসাৎ করেন না। সুতরাং কোনো ইয়াতিম ছেলে যদি থাকে আর তার চাল তোমার চালের সাথে পাক করো, তার টাকা পয়সা দিয়ে বাজার কেনাকাটা করো, দিয়ে একসাথে যদি একটা অনুমান ভিত্তিক খাও, যাতে বেশি না খেয়ে নাও বেঈমানি আত্মসাৎ করে, এইরকমভাবে সতর্ক যদি চলো, তারা তোমাদের ভাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন যে একসাথে পাকশাক করে খেতে পারো, একসাথে বাজার করতে পারো। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ পাক ভালো করে জানেন যে কে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর কে সংশোধন করে, কে এই এতিম ছেলেদের দেখাশোনা করে। তুমি আন্তরিকতার সাথে দেখাশোনা করছো না তার মালগুলিকে নষ্ট করতে চাইছো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শেষ করে দিই, তাড়াতাড়ি তার জমি জায়গাগুলিকে বিক্রি করে শেষ করে দিই, যে টাকাটা আছে তার কাছে খেয়ে দিয়ে শেষ করে দিই, 10 টাকা বিল হলো 20 টাকা দেখিয়ে দিলেন, এইভাবে ক্ষতি সাধন করলেন। আল্লাহ পাক ভালো করে জানেন যে আপনি ফাসাদ সৃষ্টি করতে চান না আপনি তাকে উন্নত করে দিতে চান। ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে কষ্টে ফেলে দিতেন, যে না 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 আলাদা করে রান্না করতে হবে, আলাদা রাখতে হবে, টাকা পয়সা হিসাব সব আলাদা রাখতে হবে, পাকশাক করবে আলাদা করে, তাহলে বড় কষ্টে তোমরা পড়ে যেতে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী, হাকিম এবং প্রজ্ঞাময়, মহান আল্লাহ। তারপরে বিবাহ শাদীর ক্ষেত্রে একটি বিধান এখানে বর্ণনা করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ পাক পুরুষদেরকে সম্বোধন করে বলছেন যে হে মুমিন মুসলিম, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করবে না।
যারা মুশরিক নারী তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম, হাত্তা ইউমিন্না, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসবে। ওয়ালা আমাতুম মুমিনা, আর যদি তুমি মুমিন একটি দাসীও পাও, সেটা মুশরিক সুন্দরী রমণীর চাইতেও ভালো। মুমিন দাসী গরিবের মেয়ে সেটি ধনীর বাড়ির মুশরিক মেয়ের চাইতে ভালো। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তোমাদেরকে দেখতে খুব সুন্দরী লাগে ওকে। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, এইরকমই তোমরা তোমাদের মেয়েদের, তোমাদের বোনদের কোনো মুশরিক ছেলের সাথে বিবাহ দেবে না। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর তোমরা মুশরিক ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দেবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত ওই ছেলেরা ঈমান না নিয়ে আসবে, মুসলিম না হবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, যদি কোনো মুমিন গোলাম পাও, কৃতদাস পাও, সেটা মুশরিক নেতার চাইতেও ভালো, মুশরিক নেতার চাইতে ভালো। ওয়ালাউ আজাব, যদিও তাকে দেখতে সুন্দর লাগে, তার ধন সম্পদ সুন্দর লাগে, তার চাকরি আছে, এসব সুন্দর লাগে, ওইদিকে যেও না, বরং তোমরা ইমানের হেফাজত করো, হারাম কাজ করিও না। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ এরা মুশরিকরা জাহান্নামের আগুনের দিকে আহ্বান করছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর মার্জনার দিকে আহ্বান করছেন তার অনুমতি ক্রমে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন সমূহকে মানব জাতির জন্য সুস্পষ্ট করে বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 222 ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ এখানে ঋতুবতী মহিলাদের অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন যে এই হাইজের অবস্থায়, মাসিক ঋতুর অবস্থায় স্বামীরা তাদের সাথে কেমন মেলামেশা করবে, কতটুকু জায়েজ। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তারা জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করে হাইজের অবস্থা সম্পর্কে, মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে। কুল, হে নবী বলে দাও, হুয়া আজান, সেটা হচ্ছে অসুচি, কষ্টদায়ক বস্তু। এ মাসিক ঋতু হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক বস্তু, আজান আল্লাহ পাক বলেছেন। সুতরাং মাসিক ঋতুর অবস্থায় কেউ যদি মিলন করে তাহলে তাকে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে এই কথা উল্লেখ করেছেন যে এটা বড় কষ্টদায়ক বস্তু। কাজেই তোমরা কি করো, ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, স্ত্রীদের থেকে মাসিক ঋতুর অবস্থায় দূরে থাকো, সহবাস করবে না। সহবাস ছাড়া বাকি কাজে অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সহবাস হারাম করেছেন মাসিক ঋতুতে। ওয়ালা তাকরাবুহুন্না, এবং তাদের নিকটবর্তী হবে না সহবাসের উদ্দেশ্যে, পানাহারের উদ্দেশ্যে একই প্লেটে খান, একসাথে ঘুমান, এছাড়াও যেসব জিনিস আল্লাহ পাক রব্বুল জায়েজ করেছেন সেগুলি করুন, কিন্তু সহবাসের জন্য নিকটবর্তী হবেন না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে। ফাইযা তাতাহহারনা, তারপরে আল্লাহ বলছেন যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। প্রথমে আল্লাহ বললেন যে তাদের নিকটবর্তী হয়ে না যতক্ষণ তারা পাক না হয়ে যায়। পাক হয়ে যাওয়া মানে মাসিক ঋতু বন্ধ হয়ে যাও। তারপরে মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে কি করতে হবে, আল্লাহ বলছেন ফাইজা তাতাহহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নিবে। অর্থাৎ মাসিক ঋতু থেকে পবিত্র হওয়া যথেষ্ট নয়, বরং তারপরে গোসল করে পবিত্রতা অর্জন করে নিবে। এই জন্য মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত স্ত্রী গোসল না করবে, কারণ মাসিক ঋতু থেকে পাক হওয়ার পরে গোসল করা ফরজ, যতক্ষণ গোসল না করে নেবে ততক্ষণ পর্যন্ত সহবাস জায়েজ না। আল্লাহ বলছেন যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে গোসলের মাধ্যমে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আর যেখানে আল্লাহ আদেশ করেছে সেখানে তোমরা আগমন করো। অর্থাৎ স্থান ক্ষেত্র হচ্ছে একটি, সেই ক্ষেত্রে তোমরা আগমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপরে এই নারীদের সম্পর্কে ইরশাদ করেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। স্ত্রী জাতি স্বামীর জন্য ক্ষেত স্বরূপ। তাহলে স্ত্রী যদি ক্ষেত হয় তাহলে আপনি বীজ স্বরূপ, আপনার কাছে বীজ আছে। শুধু ক্ষেত দিয়ে ভালো ফসল জন্মায় না, আর শুধু বীজ দিয়ে ভালো ফসল জন্মায় না। এই জন্য স্ত্রী যখন আপনি পাত্রী নির্বাচন করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে আমার ক্ষেতটা যেন ভালো হয়। আপনি বেলে মাটি যেখানে কোনো ফসল হবে না এইরকম জমি পয়সা দিয়ে কিনে নেবেন না। তাহলে ভালো মেয়ে, দিনদার, পরেশগার, আল্লাহকে ভয় করে
এই রকম পরিবারে গিয়ে আপনি বিবাহ করবেন, তাহলে আপনি ক্ষেতটা ভালো পাবেন। ঠিক তেমনি মেয়ের যখন বিবাহ দিতে যাবেন, মেয়ের অভিভাবক, তখন আপনি চিন্তা করেন যে আপনি বীজ খোঁজ করতে যাচ্ছেন, আপনি বাজে বীজ নেবেন না, ভালো বীজ দেখে নেবেন। আপনি ফজলামের যদি বীজ না হয়, তাহলে কি আর মালদাতে শুধু ক্ষেত্র ভালো হইলে হবে আর মুর্শিদাবাদে হইলে হবে? তা তো হবে না। তাহলে এই রকমই মনে রাখবেন, যেমন ক্ষেত ভালো হইতে হবে তেমনি বীজও ভালো হইতে হবে। আল্লাহ বলছেন, তোমাদের নারীরা তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ, ফাতু হারসাকুম, তোমাদের শস্য খেতে তোমরা এসো, আন্না সেতুম, যেমন করে তোমরা চাও। যেমন করে চাও, কিন্তু স্থান একটি হবে, একাধিক নয়। একই স্থানে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আগমন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ ওইটি তোমার জন্য শুধু ক্ষেত রেখেছেন। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু পাঠাবার বন্দোবস্ত করো, অর্থাৎ ইহকালে যে তোমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন দুনিয়াতে, এখানে সৎ আমল করে আখেরাতে কিছু পাঠাবার ব্যবস্থা করো, যাতে সেখানে তোমার সম্বল হয় আর তুমি সেখানে মুক্তি পাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকু, এবং জেনে রাখো যে তোমরা অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই হবে এবং জবাবদেহি করতে হবে। অবাশশিরিল মুমিনিন, হে নবী, যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, যারা বেশি বেশি শপথ করে আর শপথ করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, মিথ্যা শপথ করে, তাদের সম্পর্কে তোমরা এরকম কাজ করিও না। ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদের শপথের পাত্র বানিয়ে নিও না। যখন তখন ছোট খাটো ক্ষেত্রে, ছোট ছোট ব্যাপারে আল্লাহর শুধু কসম, আল্লাহর শুধু কসম। কারণ আরবদের এই স্বভাবটা ছিল, আর এখনো এই স্বভাব আছে। যে কোনো ক্ষেত্রে কথায় কথায় শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজেদের শপথের পাত্র বানাতে নিষেধ করেছেন। এত বেশি শপথ করবে না যে খেলতামাশা বানিয়ে ফেলেছ। আনতাবাররু, যে তোমরা নেকির কাজ করবে। ওয়াতাত্তাকু, সংযত জীবন যাপন করবে। ওয়াতুসলিহু বাইনান নাস, আর মানব জাতির মাঝে তোমরা ইসলাহর কাজ করবে, মীমাংসার কাজ করবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমরা যখন কসম করবে তখন সব কসমে আল্লাহ ধরবেন না। অনিচ্ছাকৃত অভ্যাস হয়ে আছে, হঠাৎ করে মুখ দিয়ে কসমের বাক্য বেরিয়ে গেছে, তাতে আল্লাহ ধরবেন না। কিন্তু যখন অন্তর থেকে সংকল্প করে কসম করবে তখন আল্লাহ অবশ্যই ধরবেন। তখন সেই কসমের ওপর হয় অটল থাকো, আর যদি সেই শপথ ভঙ্গ করো তাহলে তার জন্য কাফারে দিতে হবে, যেই কাফারার কথা আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন শপথে। অর্থহীন শপথে, উদ্দেশ্যবিহীন হঠাৎ করে কসমের কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, ইচ্ছা করে কসম করেননি আপনি, তাতে আল্লাহ পাক ধরবেন না, শাস্তি দেবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবেন ওই কসমের ব্যাপারে যেটা তোমাদের অন্তর কর্ম করেছে, অর্থাৎ অন্তরের সংকল্প করে যে কসম করেছ। আপনি এই ক্ষেত্রে মিথ্যা কসম হতে পারে। কেউ যদি অন্তর থেকে তাকে বললো যে তুমি এটা চুরি করেছো, না চুরি করিনি, আসলে চুরি করেছে, আল্লাহর কসম করে বলছে আমি এই কাজ করিনি, তাহলে সেই অন্তর থেকে ইচ্ছা করে কসম খেলো, এটা কাবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। আর আল্লাহ পাকের কসম কেউ যদি মিথ্যা করে তাহলে এটা হচ্ছে ইয়ামিনে গমুস, বড় কাবিরা গুনাহ, যা জাহান্নামে নিমজ্জিত করবে। আর ভবিষ্যতের ওপর কসম করা, যাকে ইয়ামিনে মুনআকাদা বলা হয়, তার জন্য কাফার রয়েছে। ভবিষ্যতে আমি আল্লাহর কসম করে বলছি অমুকের সাথে দেখা করবো না, অমুক জায়গায় যাব না, অমুক জিনিস খাবো না, তারপরে সেটা আপনি খেতে বাধ্য হলেন, অথবা সেখানে যেতে বাধ্য হলেন, তার সাথে কথা বলতে বাধ্য হলেন, ইত্যাদি। যেটা করতে চাননি আপনি সেটা করতে বাধ্য হলেন, তাহলে আপনাকে কসমের কাফারা দিতে হবে, কারণ অন্তরের সংকল্পের সাথে আপনি এই কসম করেছেন। আর যেটা অনিচ্ছাকৃত হঠাৎ করে বেরিয়ে গেল, তার নাম হচ্ছে ইয়ামিনে লাগু, অর্থহীন কসম, উদ্দেশ্যবিহীন কসম। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং অত্যন্ত সহনশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নারীদের আরেকটি বিধান উল্লেখ করেছেন, যার নাম হচ্ছে ইলা, অর্থাৎ শপথ করা স্ত্রী সম্পর্কে যে আমার স্ত্রীর কাছে আমি যাব না, এর নাম হচ্ছে ইলা। যদি কেউ 4 মাস পর্যন্ত করে তাহলে এটা হচ্ছে শরীয়তি ইলা। সবচাইতে বেশি সময় যেটা শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে যে আপনার কোনো ব্যাপারে অসন্তুষ্টি হয়েছে স্ত্রীর সাথে, 4 মাস আমি আমার স্ত্রীর কাছে যাব না, এটা বলতে পারেন। কিন্তু 4 মাসের বেশি আমি যাব না, 6 মাস যাব না,
1 বছর যাব না, কথাই বলবো না, এটা জায়েজ নাই। একদিক করে হয় তালাক দেন, আর না হলে এইভাবে ঝুলিয়ে রাখার অধিকার আপনার নেই। আর 4 মাসের কম যদি কেউ যদি ইলা করে, কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে 1 মাস যাব না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগ করে নিয়েছিলেন আর ওপর তলায় উঠে গেছিলেন, আর স্ত্রীদের সাথে 1 মাস কোনো সম্পর্ক রাখবো না, এইরকম কসম করে নিয়েছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা খরচ খরচা ভরণ পোষণের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে কথা বলেছেন যে আমাদেরকে ভরণ পোষণ দেওয়া হোক, কিছু আমাদের দেওয়া হচ্ছে না, অভাব ছুটছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছিলেন। তো এটি হচ্ছে শাব্দিক অর্থে ইলা কসম, কিন্তু শরীয়তি ইলা কসম হচ্ছে 4 মাসের। কেউ যদি 4 মাসের ইলা কসম করে তাহলে 4 মাস পুরা হলে তাকে একদিক করতে হবে, হয় তালাক দেবে আর না হলে ফিরিয়ে নিয়ে আসবে, নিজে সম্পর্ককে সাধারণ অবস্থায় নিয়ে আসবে, যে তার সাথে সম্পর্ককে ঠিক করবে। আর যদি এইভাবে ঝুলিয়ে রাখে তাহলে জায়েজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওই সব লোকদের জন্য বলছি যারা নিজের বিবিদের সাথে কসম করে, বিবিদের ক্ষেত্রে শপথ করে, তাদের জন্য আল্লাহ মিয়াদ নির্দিষ্ট করেছেন তারাব্বসু আরবাতি আশহুর, অপেক্ষা করবে 4 মাস পর্যন্ত। 4 মাস অপেক্ষা করবে সেই স্ত্রী, তার বেশি নয় ঝুলিয়ে রাখা। ফাইন ফাউ, তারপরে যদি ফিরে আসে যে না আমার স্ত্রীকে আমি রাখবো, তাহলে রাখো। ফাইন আল্লাহ গাফুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী এবং দয়াবান। ওয়াইন আজামুত তালাকা, আর যদি তালাকের ইচ্ছা করে যে না 4 মাস তো আমি কথাবার্তা বললাম না, সম্পর্ক রাখলাম না, কিন্তু এই স্ত্রী রাখা যাবে না, কোনো সংশোধন দেখতে পেলাম না, ও বাঁকা হয়েই আছে, আর একে রাখা যাবে না, হয়তো অগতির গতি হচ্ছে তালাক। যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, আল্লাহ বলছে যদি তালাকের সংকল্প করে ফাইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। সুতরাং 4 মাস হয়ে গেছে, এখন তালাক দাও, আর না হয় সাথে নিয়ে এসো, 2-এর 1 করতে হবে। যখন আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন, তাহলে সঠিক মত হচ্ছে যে 4 মাস হলে স্ত্রী বিচ্ছিন্ন হয় না, 4 মাস পরে আপনার ইখতিয়ার আছে, হয় সাথে থাকতে লাগেন আর না হলে আপনি তালাক দেন। কিন্তু একটি এই আয়াত এবং হাদিস বিরোধী মযহাব রয়েছে, তা হচ্ছে যে না 4 মাস হলে সাথে সাথে অটোমেটিক স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সে হারাম হয়ে যাবে স্বামীর জন্য। এই মাসলাটি ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, তালাকের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন কোন স্ত্রীকে যদি তালাক দিয়ে দেওয়া হয় তাহলে তার ইদ্যত কত? আল্লাহ বলছেন 3 মাসিক পর্যন্ত ইদ্যত। ওয়াল মুতাল্লাকাতু, তালাক প্রাপ্তা নারীরা, ইয়াতারাব্বাসনা, অপেক্ষা করবে নিজেদেরকে নিয়ে, বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, 3 মাসিক পর্যন্ত, 3 হাইজ পর্যন্ত। যাদের মাসিক ঋতু আসছে 3 মাসিক পর্যন্ত, 3টা মাসিক যদি 2.5 মাসে হয়ে যায় তবু তার ইদ্যত পার হয়ে গেল। আর 3 মাসিকে যদি 3.5-4 মাস লাগে, আরও অনেক সময় হয়তো মাসিক আসে না, 1.5-2 মাস পর আসে গ্যাপ দিয়ে, তাহলে 6 মাসও হইতে পারে। এই 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে ইদ্যতের। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, এবং তাদের জন্য হালাল নয় যে আল্লাহ পাক তাদের জরায়ুতে যা সৃষ্টি করেছেন তাকে লুকিয়ে রাখবে। পেটে হয়তো গর্ভধারণ করেছে, গর্ভধারণ করে ভাবলো যে তালাক তো দিয়ে দিয়েছে, এখন যদি আমি বলি যে আমার পেটে বাচ্চা আছে তাহলে তো আমাকে 9 মাস 10 মাস ইদ্যতে বসে থাকতে হবে, তাহলে তো অন্য জায়গায় বিয়ে করতে পারবো না। তখন লুকিয়ে রেখে দিয়ে বললো যে না না আমার 3 মাসিক হয়ে গেছে, এইরকম যেন না করে, লুকিয়ে না রাখে। ইনকুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে এবং পরকালের প্রতি ঈমান থাকে। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক, তালাক দিয়ে দেওয়ার পরে যদি ইদ্যতের মধ্যেই থাকে, ইদ্যত হচ্ছে 3 মাসিক, যেসব মহিলাদের মাসিক হয়, যেসব মহিলাদের মাসিক না হয় তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। এই 3 মাস বা 3 মাসিকের মধ্যে স্বামী যদি ফিরিয়ে নিতে চায় তাহলে বেশি অধিকার রাখে, অন্য জায়গায় বিবাহ করার তার অধিকার নেই, কারণ এখনো ইদ্যতের মধ্যে আছে। আল্লাহ বলছেন তাদের স্বামীরা বেশি অধিকার রাখে বিরাদ্দাহিন্না ফি যালিক, এই ব্যাপারে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। ইন আরাদু ইসলাহান, তারা যদি নিজের মাঝে মীমাংসা করতে চায়। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এবং নারীদের জন্য ওই রকমই অধিকার প্রাপ্য রয়েছে যেমন আলাইহিন্না, যেমন তাদের ওপর রয়েছে বিল মারুফ, দেশাচার। যেমন যেই দেশে খরচ খরচা চলে, যেমন যেই দেশে এক অপরের হক দেওয়া হয়, কারণ প্রত্যেক দেশে এক রকমের নয়। আমাদের দেশে এক ধরনের স্ত্রীদের খরচ লাগে, কিন্তু আরব দেশে অনেক বেশি খরচ লাগে হয়তো। তাই আল্লাহ পাক বিল মারুফ বলেছেন। দেশাচার যেমন খরচ খরচা লাগে, দেশাচার যেমন খেদমত করতে হয়, যেমন আমাদের দেশে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয় বউকে, এইরকমই বাড়িতে পাকশাক করে দিতে হয়, আরও বেশ কিছু কাজ করতে হয়।
আল্লাহ পাক বলছেন যে স্ত্রীদের ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীদের অধিকার রয়েছে, বিল মারুফ, দেশাচার। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তাহলে অধিকারের দিক দিয়ে সমান। যেমন স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, স্ত্রীরও হক অধিকার রয়েছে স্বামীর ওপর। কিন্তু পুরুষদেরকে আল্লাহ পাক তাদের ওপর মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন নেতৃত্বের। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপর আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী আর প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পুরুষদেরকে নেতৃত্ব দান করেন, নারীকে কেন নেতৃত্ব দান করলেন, আল্লাহ পাকের হিকমত আল্লাহ জানেন। তিনি সৃষ্টি করেছেন, তিনি প্রত্যেকের প্রকৃতি সম্পর্কে জানেন। নারীকে যদি বাড়ির মালিক বানিয়ে দেওয়া হইতো তাহলে মহা মুশকিল হয়ে যেত। বেমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলছেন এই জন্য যে আল্লাহ পাক একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অবেমা আনফাকু, আর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু পুরুষের ওপর, সেই জন্য সে নিতে হবে। আপনি খাবার এনে দেবেন, আপনি টাকা পয়সা ইনকাম করে দিবেন, আর নারী বাড়িতে রানীর মতো বসে থাকবে, তার এক পয়সার কোনো চিন্তা করতে হবে। সে যদি বেতনও পায় কোথা থেকে, এক পয়সা বাড়িতে খরচ করবে না সে, এটা হচ্ছে শরীয়ত। সেই জন্য এই নেতৃত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 229-এ তালাক সম্পর্কে ইরশাদ করছেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। তালাক হচ্ছে দুইবারে, অর্থাৎ তালাকে রাজি। এখানে তালাকের তাহলে প্রকরণগুলি জানতে হয়। তালাক এক ধরনের তালাকে তালাকে রাজি বলা হয়, অর্থাৎ এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অবকাশ আছে, একে তালাকে রাজি বলা হয়। রাজি মানে ফেরা, রাজা থেকে। আর এক তালাক হচ্ছে তালাকে বায়ন, মানে এমন তালাক যা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন স্ত্রী ইচ্ছা করলে যে কোনো জায়গায় বিবাহে চলে যেতে পারে। আরেক তালাক হচ্ছে তালাকে মুগাল্লাজা, অর্থাৎ 3 তালাক, অকাট্য তালাক। 3 তালাক হয়ে গেছে পরপর, 3 তালাক হয়ে গেলে অকাট্য তালাক হল, তারপরে ফিরিয়েও নিতে পারবে না, আর স্বামী সরাসরি বিবাহ করতে পারবে না। এমনভাবে হারাম হয়েছে সেই স্ত্রী, যে সেই স্ত্রী যতক্ষণ পর্যন্ত কোথাও স্বেচ্ছায় বিবাহ না হবে, আর তারপরে বিবাহ যে করবে সেই ব্যক্তি চুক্তির ভিত্তিতে নয়, হিল্লা করার জন্য, বরং সেই ব্যক্তি বিবাহ করেছিল দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য, কিন্তু তার সাথে চলল না, তখন সেই ব্যক্তি কোনো কালে তালাক দিয়ে দিল, তারপরে ইদ্যত পার হয়ে হালাল হবে আগের স্বামীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তালাক যে বলছেন আত-তালাকু মাররাতান, সেটি হচ্ছে তালাক রাজি, অর্থাৎ 2 তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অবকাশ আছে। তালাক হচ্ছে 2 বার। আল্লাহ পাক 2 বার বলেছেন, 2টি বলেননি। 2 বার এই জন্যই বলেছেন যাতে করে আমরা এক একটি করে তালাক দিই। 2টি তালাক দিবেন 2 বারে। এবং সুন্নতি তরিকা হচ্ছে এর যে তালাক দেবেন এমন সময়, যেই সময় মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে কিন্তু এখনো তার সাথে মিলন হয়নি, যাতে বাচ্চা ধরে নেওয়ার আশঙ্কা না থাকে। এটি হচ্ছে সুন্নাত তরিকা। বাকি একসাথে একাধিক তালাক দেওয়া, আর একটি তালাক দেবেন, মাত্র একটি তালাক দেবেন। আর একসাথে তালাক দেওয়া, একাধিক তালাক, এটি হচ্ছে তালাকে বেদঈ, বিদাতি তালাক, হারাম তালাক। সমস্ত ফিকহি মাযহাবে হারাম এবং কাবিরা গুনাহ। যেই কাজটি এক শ্রেণী বিদাতিরা করে থাকে, একসাথে 3 তালাক ছাড়া বুঝেই না তালাক। তালাক দিলেও 3 তালাক দিতে হবে, এবং 3 তালাক দিয়ে যখন হারিয়ে ফেলে তাদের মাযহাব মোতাবেক, তখন ওকে হালাল করার জন্য নানা পন্থা অবলম্বন করে, যে সব পন্থা হচ্ছে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার, অর্থাৎ যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া যায় সেই তালাকগুলি হচ্ছে 2 বার। একবার তালাক দিলেন কখনো, কিন্তু তালাক দেবেন চিন্তা করে, যখন তখন ছোটোখাটো কথায় তালাক নয়। তালাক সাধারণত হচ্ছে এমন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে এই স্ত্রীকে নিয়ে আর চলাফেরা করা সম্ভব নয়, একে নিয়ে সংসার করা অসম্ভব। সেটা সাধারণত হয়তো ইমান কুফরির ব্যাপার, আপনি মুসলিম মুমিন আর সে কুফরি করছে, এইরকম একটি ক্ষেত্র। সে নামাজ পড়তে চায় না, এইরকম ক্ষেত্র। সে ফরজ আদায় করতে, রোজা রাখতে চায় না, এইরকম ক্ষেত্র। অথবা সেই ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করতে চান, আপনার স্ত্রী নির্লজ্জ, তার লজ্জা স্থানের হেফাজত করতে চান না, ব্যভিচারে লিপ্ত হয়, এইরকম ক্ষেত্র। অথবা সেই স্ত্রী থেকে আপনার আশঙ্কা আছে যে আপনার প্রাণনাশ করতে পারে, মেরে দিতে পারে আপনাকে, এইরকম ক্ষেত্র যদি হয়, তাহলে তালাকের পরিস্থিতি আসবে। আর সামান্য কিছু ঝগড়া হলেও আর প্রথম চোটেই তালাক,
এগুলি হচ্ছে জাহেল মূর্খদের কাজ, যারা আল্লাহর দিন বুঝে না এবং আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে না। আল্লাহ পাক বলছেন যে তালাক দুইবার, একবার তালাক দিবেন এমন পবিত্রতাই মাসিক ঋতু থেকে পাক হওয়ার পরে যখন স্পর্শ করে, তাহলে চিন্তা ভাবনা করে তালাক দাও, হঠাৎ করে রাগের সময় তালাক নয়। যেহেতু একে নিয়ে সংসার করা যাবে না, সেই জন্য ধীর স্থিরভাবে শান্ত মনে তালাক দেবেন। আর একটি তালাক দিয়ে ছেড়ে দেবেন, 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে চিন্তা ভাবনা আপনি করেন, সেও চিন্তা ভাবনা করুক, সে ফিরে আসবে কিনা, তার ভুল সংশোধন করবে কিনা, আপনি আপনার ভুল সংশোধন করবেন কিনা, আপনি ফিরিয়ে নেবেন কিনা, এই সব চিন্তা ভাবনার সময় আপনার কাছে আছে। তারপরে দেখলেন যে না, রাখবো না, 3 মাস পার হইলে বা 3 মাসিক পার হইলেই সেই স্ত্রী আপনার বায়না হয়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, সে অন্য জায়গায় বিবাহ করতে পারে ইদ্যত পার হওয়ার পরে, আপনার আর স্ত্রী থাকলো না, আপনিও তাকে বিবাহ করতে পারবেন ইদ্যত পার হয়ে গেলে। যদি ফিরিয়ে নিতে চান এই 3 মাসিকের মধ্যে অথবা 3 মাসের মধ্যে ইদ্যতের মধ্যে আপনাকে ফিরিয়ে নিতে হবে 2 জন সাক্ষী রেখে, যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছিলাম, 1 তালাক, এখন ফিরিয়ে নিচ্ছি। তারপরে যদি কোনোদিন আবার এইরকম বড় সমস্যা হয় যে তালাক দিতে হচ্ছে, তখন আর একবার তালাক দেন ওই রকম সময়ে, পবিত্রতার অবস্থায়, যে পবিত্রতা আপনি স্পর্শ করেননি। এই 2 তালাকের মধ্যে ফিরিয়ে নিতে পারবেন যদি ইদ্যতের মাঝে হয়, আর ইদ্যত পার হয়ে গেলে সেই স্ত্রী বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে 2 তালাকের মধ্যে ফিরিয়ে নিতে পারে। ফাইমসাকুম বিমারুফিন, সুতরাং তাকে রাখতে পারো সদ্ব্যবহারের সাথে, ভালো আচরণের সাথে রাখবে। যদি রাখো, এই সংকল্প নিয়ে রাখবে যে ওর সাথে আমি ভালো ব্যবহার করি। এমন নয় যে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে রাখলাম কিন্তু একে শাস্তি দেবো, একে কষ্ট দেব, মানসিক শাস্তি দেব বা দৈহিক শাস্তি দেব, জায়েজ নয় আপনার জন্য এইভাবে রাখা। আও তাসরিহুম বিইহসান, অথবা সৎ আচরণের সাথে তাকে বিদায় করে দাও, ভালো ব্যবহারের সাথে বিদায় করো। ভালো ব্যবহারের সাথে বিদায় করা অন্তর্ভুক্ত হচ্ছে কিছু হাদিয়া উপহার দেবেন। আমার দেশে জাহেল মূর্খ মানুষরা তালাক দেয়, তালাক দিলে ওর সাথে আবার কথা কিসের, আর ওর সাথে দয়া মায়া আবার কিসের, এতদিন ধরে তার সাথে চলাফেরা করলেন কিন্তু একটু মায়া লাগলো না, কিছু উপহার দিয়ে দেন, কিছু উপঢৌকন দিয়ে দেন, কিছু কাপড় চোপড় দিয়ে দেন, কিছু টাকা পয়সা দিয়ে দেন। এই হচ্ছে সদ্ব্যবহারের সাথে বিদায় করে দেওয়া। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, আর তোমাদের জন্য হালাল হবে না যে তাদের কাছ থেকে এমন কিছু নেবে যা তাদেরকে দিয়েছো, কিছুই নিতে পারবে। মোহর দিয়েছো, মোহর থেকে ফিরিয়ে নিতে পারবে না। অলংকার দিয়েছো, তা ফিরিয়ে নিতে পারবে না। যা দিয়েছো দান করে দিয়েছো। ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তবে যদি তারা 2 জনে আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখাকে আমরা কায়েম রাখতে পারবো না, আল্লাহর যে সীমারেখা রয়েছে তাকে আমরা প্রতিষ্ঠিত রাখতে পারবো না, আমরা চলতে পারবো না স্বামী স্ত্রীতে। ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তোমাদের যদি আশঙ্কা লাগে যে তারা উভয়ে আল্লাহর সীমারেখাকে প্রতিষ্ঠিত রাখতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে 2 জনের কোনো গুনাহ হবে না স্বামী স্ত্রীর, ফি মাফতাদাত বিহি, যদি স্ত্রী মুক্তিপণ হিসাবে কিছু দিয়ে দেয়। অর্থাৎ খোলা তালাকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আর এক তালাক হচ্ছে যেটা নারীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে তলব হয় যে দেখো তোমার কাছে আমি থাকতে পারবো না, এই স্বামীর কাছে আমি থাকতে পারবো না, এর সংসার আমি চাই না। তাহলে স্ত্রী কিছু সম্পদ দিয়ে, অর্থাৎ যে মোহর নিয়েছিল মোহরটা ফিরিয়ে দেবে এটা। অথবা এছাড়াও যদি মীমাংসা করার জন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিতে পারে, যেমন তাফসীর কারগণ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা, ফালা তাতাদুহা, এই সীমা লঙ্ঘন করিও না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যারা আল্লাহ পাকের সীমানাকে লঙ্ঘন করবে ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালিম। ফাইন তাল্লাকাহা, এরপরে যদি তালাক দিয়ে দেয়, 2 তালাক আগে হয়েছে, 1 তালাক দিয়েছে আর 1 তালাক দিয়েছে, 2টো তালাক একসাথে নয় বরং একবার করে তালাক দিয়েছে, 2 বারে তালাক দিয়েছে। ফাইন তাল্লাকাহা, এবার যদি 3য় তালাক দিয়ে দেয়, এই তালাক দিলে চিরকালের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে ওই স্বামীর জন্য কখনো হালাল হবে না, হালাল আর হবে না, ওই স্ত্রী চিরকালের জন্য হারাম। তবে একটি রাস্তা আছে, সেটা তোমার হাতে নেই, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রী বিবাহে না বসবে অন্য স্বামীর সাথে। অন্য স্বামীর সাথে ইদ্যত পার হওয়ার পরে বিবাহ হইল, বিবাহ হওয়ার পরে বিবাহ করলো স্থায়ীভাবে জীবনযাপনের জন্য তার সাথে, কিন্তু তার সাথে সংসার চললো না, আবার সেখান থেকে তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে তুমি বিবাহ করতে পারো। ফাইন তাল্লাকাহা, সুতরাং যদি তালাক দিয়ে দেয় তাকে, এই 3য় তালাক, ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন জান্না আন ইউকিমা হুদুদাল্লাহ, যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে ফালা জুনাহা আলাইহিমা, তাদের কোনো গুনাহ নেই যে তারা আবার ফিরে আসবে। 3 তালাক দেওয়ার পরে অন্য স্বামী বিবাহ করেছিল, অন্য স্বামী বিবাহ করার পরে তার সাথে সহবাস হইতে হবে,
যদি শুধু শুধু বিবাহ করে থাকে আর সহবাস না হয় তাহলে হালাল হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে তাদের যদি ধারণা হয় যে তারা আল্লাহর সীমারেখা কায়েম করতে পারবে, সুতরাং আবার আগের স্বামীর কাছে ফিরে যায়, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা। ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ পাক সুস্পষ্ট বর্ণনা করেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফিন, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিবে, ফাবালাগনা আজালাহুন্না, এবং তারা তাদের ইদ্যতের সীমানার কাছাকাছি এসে যাবে। ইদ্যতের সীমানা এখন শেষ হতে যাচ্ছে। এখন তুমি চিন্তা করো, যেটা বলছিলাম যে 3 মাস বা 3 মাসিক যে ইদ্যত রয়েছে এখন শেষের দিকে, এখন তুমি সিদ্ধান্ত নাও, ফাআমসিকুহুন্না বিমারুফ, ভালো আচরণের সাথে তাদেরকে রাখো, আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা ভালো আচরণের সাথে তাদেরকে বিদায় করে দাও। উভয় ক্ষেত্রে ভালো ব্যবহার করবে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান, ক্ষতি সাধনের জন্য তাদেরকে বাধা দিয়ে রাখবে না। স্ত্রীকে ফিরিয়ে নিলেন সকলের কথায় যে আচ্ছা ফিরিয়ে নিলাম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মারধর করব, উদ্দেশ্য হচ্ছে মানসিক কষ্ট দিব, উদ্দেশ্য হচ্ছে জ্বালা যন্ত্রণা করব, এইরকম যেন না হলে তাদু, যাতে করে সীমা লঙ্ঘন করো, বাড়াবাড়ি করো। ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালাম নাফসা, আর যারা এইরকম কাজ করবে তারা নিজের উপরে জুলম করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলিকে, বিধানাবলীকে ঠাট্টা মজাক মনে করিও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমা, আর যা আল্লাহ নাজিল করেছেন কিতাবে এবং হিকমতে এবং হাদিসে রয়েছে, ইয়াইযুকুম বিহি, আল্লাহ তা দিয়ে তোমাদেরকে উপদেশ দান করেছেন। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 232-এ, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেবে, ফাবালাগনা আজালাহুন্না, তারপরে তারা তাদের ইদ্যত পর্যন্ত পৌঁছে গেল, ইদ্যত শেষ হয়ে গেল। ইদ্যত যে রয়েছে, এক তালাক দেওয়ার পরে 3 মাসিক বা 3 মাস শেষ হয়ে গেল, তাহলে এখন বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামীর থেকে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন অন্য স্বামীও বিবাহ করতে পারে, অন্য কোনো পুরুষ, আর যেই স্বামী তালাক দিয়েছে তাতে থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল সেও প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে। আল্লাহ পাক বলছেন ফালা তা'দুলুহুন্না, এই নারীদেরকে তোমরা বাধা দিও না। এখানে নারীদের অভিভাবকদেরকে বলা হচ্ছে, বাবাকে, বাবা না থাকলে ভাইকে, দাদাকে, তাদেরকে বলা হচ্ছে তোমরা বাধা দেবে না তাদেরকে, আইয়ান কেহনা আজওয়াজাহুন্না, তারা যদি তাদের স্বামীকে পুনরায় বিবাহ করতে চায়, যে আগের স্বামী ছিল তাদেরকে যদি আবার বিবাহ করতে চায়, যে না আমি অন্য কোনো পুরুষকে বিবাহ করব না, আমার আগের স্বামী ছিল যদিও তালাক দিয়েছে আর ইদ্যত পার হয়ে গেছে, বিবাহ করব। তাহলে যদি ইদ্যত পার হয়ে যায় তখন সরাসরি বিবাহ করতে হবে, নতুন মোহর দিয়ে, নতুন ইজাব কবুলের সাথে কবুল করে বিবাহ করতে হবে, যদি 1 তালাক হয় অথবা 2 তালাকের মধ্যে থাকে। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা আপোষে সদাচরণের সাথে সম্মতি প্রকাশ করবে, রাজি হয়ে গেছে, স্ত্রীও রাজি আর স্বামীও রাজি একে অপরের সাথে ঘর সংসার করতে, তখন কোনো ভাইয়ের জন্য, মেয়ের ভাইয়ের জন্য অথবা বাবার জন্য জায়েজ নয় যে এই জামাই তালাক দিয়েছে, এই দুল্লাভাই তালাক দিয়েছে, তাকে আবার বোন ফিরিয়ে দেবো, তাকে মেয়ে ফিরিয়ে দেবো, না ফিরিয়ে দেবো না, এটা জায়েজ না, আল্লাহ পাক নিষেধ করেছেন। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি তার বোনকে এরকম বাধা দিয়েছিলেন যখন তার তালাক দেওয়া স্বামীর কাছে ইদ্যত পার হওয়ার পর আবার ফিরে যেতে চেয়েছিলেন যে আমি ওকে বিবাহ করব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই আয়াত নাজিল হয়েছিল। এইরকম যদি কোনো ঘটনা হয় তাহলে কারো বাধা দেওয়া জায়েজ নয়। আল্লাহ বলছেন যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই উপদেশ দেওয়া হচ্ছে ওই সব ব্যক্তিকে যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে। যালিকুম আযকা লাকুম, এটা তোমাদের জন্য বিশুদ্ধতা, এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে। ওয়া আতহারু, এবং পবিত্রতা। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন তোমরা জানো না, সুতরাং আল্লাহ পাক যা ভালো জানেন সেই বিধান নাজিল করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা শিশুদেরকে স্তন্যদান করবে, দুধ পান করাবে পুরো 2 বছর। তাহলে ছেলেদের দুধ পানের অধিকার হচ্ছে 2 বছর পর্যন্ত, এই 2 বছর দুধ পান করাবে। লেমান আরাদা আন ইউতিম্মার রাদা, যেই ব্যক্তি স্তন্য দানকে সম্পূর্ণ করতে চায়, যে আমি পুরো যতটা
আছে ততটা আমি পুরা করব, তাহলে 2 বছর দুধ পান করাবে। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এই ক্ষেত্রে যদি স্ত্রীর তালাক হয়ে যায় কিন্তু শিশু দুধ পান করছে, আপনার ছেলে আছে, সেই ছেলে দুধ পান করছে, আর স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে সমঝোতা করে 2 বছর পর্যন্ত এই ছেলের অধিকার হচ্ছে যে মায়ের দুধ পান করবে। সুতরাং মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আসা জায়েজ নয়, ওই রকম মায়ের অস্বীকার করাও জায়েজ নাই। এবং এই যে সময়টা দুধ পান করাবে তাতে যার ছেলে অর্থাৎ স্বামী যে তালাক দিয়েছে তাকে ভরণ পোষণ দিতে হবে স্ত্রীর, কারণ সে স্তন্য দান করছে তার ছেলেকে। আল্লাহ বলছেন ওয়ালাল মাউলুদ লাহু, আর যার সন্তান এই ছেলে তাকে রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তার ওপর এই নারীদের খাদ্যের ব্যবস্থা রয়েছে, ওয়া কিসওয়াতুহুন্না এবং তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা রয়েছে, ভরণ পোষণ স্বামীর দায়িত্বে, বিল মারুফ দেশাচার, যেমন দেশে দেওয়া হয় যে খরচ খরচা সেভাবে দিতে হবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে শরীয়তে দায়িত্ব দেওয়া হয়নি। লা তুদার ওয়ালিদাতুম বিওয়ালাদিহা, মা ক্ষতিগ্রস্ত হবে না তার ছেলের কারণে, অর্থাৎ মাকে ক্ষতিগ্রস্ত করে ছোট শিশু মা নিতে চায়, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চলে আসলে এইরকম কাজও করবে না। ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদিহি, এবং যার ছেলে অর্থাৎ স্বামী সে যেন ক্ষতিগ্রস্ত না হয় তার ছেলের কারণে, অর্থাৎ এমন না হয় যে বললো যে তোমার ছেলেকে আমি দুধ পান করানো, তোমার ছেলে তুমি নিজের ছেলে ফেলে দিয়ে মা চলে আসলে অথচ দুধ দেওয়ার প্রয়োজন রয়েছে, এইরকম ভাবে ক্ষতিগ্রস্ত যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়ালাল ওয়ারিসে মিসলু যালিক, আর যে উত্তরাধিকারী তারও ক্ষেত্রে এইরকম বিধান প্রযোজ্য, অর্থাৎ উত্তরাধিকারী যেন ক্ষতিগ্রস্ত না হয়। তালাক হলো আর তালাক হওয়ার ক্ষেত্রে যে ওয়ারিস রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে কোনো দিক থেকে, এইরকমও যেন না হয়। ফাইন আরাদা ফেসালান আন তারাদি মিনহুমা, স্বামী স্ত্রী দুইজনেই যদি রাজি হয়, তাদের সম্মতি হয় যে আমরা এখন দুধ ছাড়িয়ে দেব ছেলের, ওয়াতাশাওয়ারিন এবং পরামর্শের ভিত্তিতে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের কোনো গুনাহ নেই। হয়তো 1.5 বছর হয়েছে তারপরে দুধ ছাড়িয়ে দেবে, এরকমের বয়স হয়েছে, এখন খাবার খেয়ে নিতে পারছে, আর দুইজনের এক্ষেত্রে সম্মতি প্রকাশ করলো, তাহলে তাতে কোনো গুনাহ নেই। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, আল্লাহ বলছেন আর যদি তোমরা চাও যে তোমাদের যে ছেলেরা রয়েছে তালাক দিয়ে দিয়েছে স্ত্রীকে, আর এই ছেলেকে অন্য জায়গায় দুধ পান করাবো, সেটাও করতে পারো। আর তোমরা যদি চাও যে তোমাদের সন্তানদেরকে দায়ীদের কাছে দুধ পান করাবে, ফালা জুনাহা আলাইকুম, তাতেও তোমাদের কোনো গুনাহ নেই। ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যা তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি করেছো তা যদি ঠিকভাবে তোমরা দিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালাম, আর জেনে রাখো, আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ সব কিছুই দেখছেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন বিল মা'রুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক এখানে বিধবা স্ত্রীর ইদ্যতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন আয়াত নম্বর 234 সূরা বাকারায়, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ইন্তেকাল করে গেছে, ওয়াযারুনা আজওয়াজা, এবং স্ত্রী ছেড়ে গেছে, এক অথবা তার বেশি স্ত্রী ছেড়ে গেছে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, ওই স্ত্রীরা অপেক্ষা করবে তাদের নিজেদেরকে নিয়ে, আরবাআতা আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। অর্থাৎ বিধবা নারীর ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন কোথাও বিবাহ বসতে পারবে না। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন তাদের সময়সীমা পৌঁছে যাবে, অর্থাৎ ইদ্যত শেষ হয়ে যাবে 4 মাস 10 দিন, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না, তাদের ক্ষেত্রে যদি কিছু করে, অর্থাৎ 4 মাস 10 দিন পার হওয়ার পরে ভালো অলংকার পরবে, ভালো কাপড় চোপড় পরবে, ভালো মেকআপ করবে, সাজবে, তাতে কোনো গুনাহ নেই। কারণ আকর্ষণ হইতে হবে যাতে করে আগ্রহী হয় কোনো যুবক বিবাহ করার জন্য। আল্লাহ বলছেন তাদের কোনো গুনাহ নেই, বিল মারুফ, দেশাচার যেমন চলে সেইভাবে করবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো তার আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফী আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায়, ইদ্যতে থাকে, অথবা যদি তালাক হয়ে যায় আর ইদ্যতে থাকে, তাহলে সেই সময় তোমরা বিয়ের প্রস্তাব দিতে পারবে অন্য কোনো পুরুষ এখনো মহিলা স্বামীর ইন্তেকালের পরে 4 মাস 10 দিনের মধ্যে ইদ্যতে আছে আর প্রস্তাব পেশ করছে, এটা জায়েজ নয়। তবে
ইশারা ইঙ্গিতে কোনো কথা বলতে পারবে, যাতে করে নিরাশ না হয় যে আমার স্বামী মারা গেছে, আর কোনো স্বামী পাবো না হয়তো। ইশারা ইঙ্গিতে তোমার কতদিন হইল স্বামীর ইন্তেকালের, ইদ্যত শেষ হলে আমাকে জানাইও। এগুলো হচ্ছে ইশারা ইঙ্গিত। কিন্তু সরাসরি প্রস্তাব দেবে যে আমি তোমাকে বিবাহ করব তোমার ইদ্যত পার হওয়ার পর, এটা জায়েজ নয়। আল্লাহ বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না এই ব্যাপারে যে আররাদতুম বিহি মিন খিদবাতিন নিসাই, স্ত্রী জাতিকে প্রস্তাব, বিবাহের প্রস্তাব দেওয়ার ব্যাপারে যদি তোমরা ইশারা ইঙ্গিত করো, আও আকনান্তুম ফি আনফুসিকুম, অথবা মনে কথা লুকিয়ে রাখো, হয়তো প্রকাশ করলে না কিন্তু মনে মনে আছে যে স্ত্রীর স্বামী মারা গেছে অথবা তালাক হয়ে গেছে, যদি ইদ্যতটা পার হয়ে যায় তো আমি বিবাহ করব। ইশারা ইঙ্গিত করলেও অসুবিধা নেই, জায়েজ আছে। অথবা যদি মনে লুকিয়ে রাখো এই কথা, দৃঢ় সংকল্প, তাও জায়েজ আছে। আলিম আল্লাহ আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ ভালো করে জানেন যে তোমরা নিঃসন্দেহে তাদের কথা আলোচনা করবে। নারীদের উপর একটা আকর্ষণ আছে, তাদের কথা তোমাদের আলোচনায় আসবে, যে অমুকের তালাক হয়েছে, কেউ হয়তো বিয়ে করতে চাইবে, অমুকের স্বামী মারা গেছে, কেউ হয়তো বিয়ে করতে চাইবে, আলাপ আলোচনায় আসবে। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররা, তবে গোপনে তাদের সাথে কোনো চুক্তি করিও না। ভিতরে ভিতরে টেলিফোনে অথবা লুকিয়ে নির্জনে কথা বলে নিয়েছে যে আমি তুমি ঠিক আছি, আর কাউকে জানতে দিও না, ইদ্যত পার হলে আমরা কথা পাকা বিবাহ করব, এটা হারাম, জায়েজ নয়। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তবে দেশাচার কিছু ভালো কথা বলতে পারো। ভালো কথা বলার মধ্যে খোঁজ খবর নেওয়া, ভালো কথার মধ্যে সদ্ব্যবহার করা, তাহলে যাতে বুঝে যে হয়তো এই ছেলে আগ্রহী আছে, এই জন্য হয়তো কিছু উপহার পাঠিয়েছে, অথবা ভালো কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে যে কতদিন হইল ইদ্যত, আর কতদিন বাকি আছে ইত্যাদি। অথবা এইরকম কথাও বলতে পারে যে তুমি তো মাশাআল্লাহ খুব সুন্দরী, তোমার মতো মেয়ে পাওয়া দুনিয়াতে মুশকিল আছে, তাতে বুঝতে পারবে যে এই ছেলে হয়তো বিয়ে করতে চায়। এইরকম কথা বলা জায়েজ আছে। ওয়ালা তাজিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ, আল্লাহ বলছেন বিবাহ বন্ধনের সংকল্প তোমরা করতে পারবে না, জায়েজ নাই। যে বিবাহ করে নেব ইদ্যতের মধ্যে, এটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এই কিতাব যে বিধান লিখা আছে 4 মাস 10 দিন বিধবার ক্ষেত্রে, আর তালাক প্রাপ্তার ক্ষেত্রে 3 মাসিক অথবা 3 মাস ইত্যাদি যেসব ইদ্যত রয়েছে, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাবে না, অর্থাৎ ইদ্যত পার না হবে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের মনে যা আছে আল্লাহ সবকিছুই জানেন। ফাহজারুহ, সুতরাং সাবধান হয়ে যাও। ওয়ালামু আন্নাল্লাহ গাফুরুন হালিম, এবং জেনে রাখো যে আল্লাহ পাক অতি মার্জনাকারী এবং অত্যন্ত সহিষ্ণু। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিযু লাহুন্না ফারিযা ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু মাতাআম বিল মারুফি হাক্কান আলাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না ইন তাল্লাকতুমুন নিসা, যদি নারীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, যতক্ষণ স্পর্শ করনি, সহবাস হয়নি, বিবাহ হয়েছিল কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতা সুযোগই পাননি, ঘর সংসার হয়নি, তালাক দাও, অসুবিধা নেই। আও তাফরিযু লাহুন্না ফারিজা, অথবা তাদের যে মোহর আছে তাও নির্ধারিত করনি, দুটোই আছে। এই বিষয়টি হচ্ছে এমন যে এমন মেয়েকে বিবাহ করেছে, বিবাহ করার পর দেখা সাক্ষাৎ হয়নি, ঘর সংসারও হয়নি, আর মোহরও নির্ধারণ করা হয়নি, তাহলে তালাক দিতে পারো। কিন্তু এই ক্ষেত্রে কি দেবে? স্পর্শ করা হয়নি আর মোহরও নির্ধারণ হয়নি। আল্লাহ বলছেন অমাত্তেউহুন্না, তাদেরকে কিছু মাল সামান দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, কিছু গিফট উপহার দিয়ে দাও, কাপড় চোপড় দিয়ে দাও, আরো কিছু তাদের বাড়ির জন্য দিয়ে দাও, কিছু খরচ খরচা দিয়ে দাও। আলাল মুসে কাদারুহু, সচ্ছল ব্যক্তির জন্য তার অনুপাতে, ও আলাল মুক্তেরে, আর যেই ব্যক্তি অভাবী তার অনুপাতে সে দেবে, অভাবীর মতো দেবে। মাতাআন বিল মারুফ, দেশাচার মাল সামান দেবে। হাক্কান আলাল মুহসিনিন, এটা হচ্ছে সৎকর্মশীলদের ওপর ন্যায্য অধিকার, দায়িত্ব। আল্লাহ পাক আরো বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুন, আরেকটি বিধান বলছেন, মোহর নির্ধারিত করেছেন কিন্তু স্পর্শ করার সুযোগ পাননি, নির্জনতার সুযোগ পাননি, তার আগে তালাক দিয়ে দিলেন। আল্লাহ বলছে তোমরা যদি তালাক দিয়ে দাও তাদেরকে স্পর্শ করার আগে, ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিজা, আর তাদের মোহর নির্ধারিত করেছো, ফানিসফু মা ফারাজ, তাহলে অর্ধেক দিতে হবে। 1 লাখ টাকা থাকলে 50,000 দিতে হবে। ইল্লা আন ইয়াফুন, তবে যদি স্ত্রী মাফ করে দেয়, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা যার হাতে বিবাহের বন্ধন আছে সে যদি মাফ করে দেয়। স্ত্রী মাফ করে দিল, মোহর দেওয়া হয়নি, হয়তো মাফ করে দিল। অথবা মোহর পুরা দিয়ে দিয়েছেন, আপনি তো অর্ধেক ফিরিয়ে পাবেন, কারণ এখনো তো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আপনি পুরোটাই মাফ, অসুবিধা নেই, যা দিয়েছিলাম আর ফিরিয়ে নেব না, স্বামীও মাফ করে দিলে কোনো অসুবিধা নেই। ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, আর তোমরা যদি মাফ করে দাও একে অপরকে, তাহলে এটা আল্লাহ ভীরুতার কাছাকাছি।
ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের স্বামী স্ত্রী জীবনে, দাম্পত্য জীবনে যে একে অপরের উপর অনুগ্রহ রয়েছে সেটা ভুলিয়ে যেও না। আল্লাহ পাক তারপরে বলছে ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু করছো করবে সে সম্পর্কে সব কিছুই তিনি দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদের দাম্পত্য জীবন যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে যেন সম্মানিত করেন এবং তাদের ভুল ভ্রান্তির সংশোধন করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।